হ্যালো বন্ধুরা, এই দেখো প্রথমেই বলি জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম লবণ। এবার ভালো করে জলটা গরম করার পরে দিয়ে দিচ্ছি পাস্তা। ওই দেখো আমার পাশে আমার মেয়েও কিন্তু দিচ্ছে, কারণ আজকের পাস্তার মেনুটা কিন্তু আমার মেয়ের আবদারেই হচ্ছে। আর ওই দেখো দেখলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওখানে একটু আদাও কুচিয়েছি, আদা আর রসুন। আর দেখো তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে একটু ভাজা ভাজা করার পরে আমি পেঁয়াজগুলো দেবো। প্রথমে পেঁয়াজটা দিলে পরে একটু পোড়া পোড়া হয়ে যায়, এর জন্য আমি পেঁয়াজ আদা রসুনটা একটু পরেই দিলাম। এই দেখো এবার দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভাজা করে নেব। এই দেখো আমার ভাজা হয়েও গেছে। আর এখানে দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি পাস্তাটা কিন্তু ভালো করে তোমার সেদ্ধ করে নিয়েছিলাম, দেখালামই। তারপরে কিন্তু পাস্তাটা নামিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। দেখো কত সুন্দর ঝরঝরে পাস্তাটা আছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এই দেখো এবার আমি ভালো করে সস দিয়ে দিলাম। এবার তার উপরে আমি পাস্তাগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব সুন্দর। আর সকাল থেকে মেয়ের বায়না ছিল যে মা আজ পাস্তা খাবো, মানে কি যেন কি স্বপ্ন দেখে উঠেছিল না কি যেন জানি না, ঘুমের থেকে ওঠা থেকেই বলছে মা পাস্তা খাবো পাস্তা খাবো। বেশ সন্ধেবেলা করে দেবো দিয়ে এই যাই হোক এই করলাম। আর দেখো আমি নিরামিষই করেছিলাম, ডিম টিম কিছু দিইনি। আর এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আমার কাছে পাস্তা মশলাটা ছিল না তাই দেওয়া হয়নি, তোমাদের কাছে পাস্তা মশলা থাকলে মশলাটা দেবে অবশ্যই। এই দেখো কত সুন্দর লাগছে, আর পুরো কিন্তু ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগেও যায়নি কিচ্ছু না। আর দেখো বেড়ে নিয়েছি, সস দিয়ে দিলাম উপরে আবার। আর ছেলে মেয়ে দেখো মেয়ের বলাতে আজ পাস্তা করা, চুল খুলে কি অবস্থা করেছিস তুই, মেয়ের বায়নাতেই পাস্তা।